ইলা স্কুল থেকে আসার পর আপু এইখানে দুইজনকে হচ্ছে নাগেটস ভেজে দিছিল, তো দুইজন বসা বসা খাইতেছে আর হচ্ছে কার্টুন দেখতেছে। ওরা এরকমই করে খাওয়ার সময় কার্টুন ছেড়ে বসে। তারপরে তো আপুর এইখানে দুপুরে রান্না বান্না শেষ। নিচের আপু হচ্ছে আমাদের জন্য লিচু পাঠাইছিল হেল্পিং হ্যান্ড আপুর সাথে। উনি আবার আসছে, তো ওনার বলতেছিল আমাদের সাথে ভাত খেয়ে নেন। উনি বলতেছে ভাত খাইয়ে আসছে নিচের থেকে। তারপরে তো আপু আজকে লাউ দিয়ে হচ্ছে শিং মাছ রান্না করছে। আমাদের বাসায় তো আমরা লাউয়ের তরকারিটা অন্যরকম ভাবে রান্না করি। সামিউন রে ভাত দিছে, ও আবার আমার প্লেটে উঠায় রাখছে। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষে একটু লিচু খাইতেছি। আর আপু আর হেল্পিং হ্যান্ড আপু হচ্ছে আজকে ফ্রিজের সব কিছু বের করে ফ্রিজ ধুবে আর সব কিছু সুন্দর করে প্যাকেট করে রাখবে আর কি। ছোট ছোট করে দেশ থেকে যে মাছ আনা হয় ওইগুলা তো বড় বড় প্যাকেটে থাকে, এগুলো আবার বের করে রান্না করতে অনেক সমস্যা হয়ে যায়। এটা হচ্ছে শোল মাছ, দেশ থেকে আনা হয়েছিল এই মাছটাও। সামিউনের বাবার জন্য আপু রেখে দিছে, বলছে যে আসলে রান্না করবে, তবে আল্লাহ জানে ভাগ্যে কি আছে। তারপরে বট আবার কাটতেছিল, বট এখান থেকে আনা। বটগুলাও সুন্দর করে হলুদ দিয়ে সিদ্ধ করে রাখছিল এখনই ভুনা করি, রাতে হচ্ছে পরোটা দিয়ে খাবো না। তবে আমি মানা করছি, বলছি যে না পরে ভুনা করিস, এখন রাত করে খাইতে ভালো লাগবে না। তারপর আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছিলাম, কারণ হচ্ছে ইলার টিচার আসছে ওদেরকে নাস্তা দেওয়ার জন্য। সামিউন আবার বলতেছিল ও না ইরা দিবে। ইলা টিচারকে দেওয়ার পরে আমি আর সামিউন এইখানে বসে খাইতেছিলাম। ইলা হচ্ছে পড়তেছিল এই টাইমে। তারপরে পড়াশোনা শেষে খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, বাহিরে যাব। আপুনাকে ঘরের জন্য কি একটা কিনবে, তবে আজকে খুঁজতে খুঁজতে ওই জিনিসটা আর পায় নাই। আমার বোনের মাথায় একবার যেটা ঢুকে ওইটা না নেওয়া পর্যন্ত ওর ভালো লাগে না। অনেকগুলা মার্কেটে ঘোরা হয়েছে, তবে ও যেটা চাচ্ছিল সেটা মন মতো পাচ্ছিল না। এদিক থেকে নাকি ইলা দোলনা কিনছে, তো ওইটাই আবার আমাকে দেখাইতেছে। এই জায়গায় ফার্নিচারের দোকানগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ঢুকলে কেমন যেন একটা শান্তি শান্তি লাগে। এই যে এই দোকানটাতে ছিল আপুর যেটা চাচ্ছিল, তবে সেম না। তো ও বলছিল এগুলোও সুন্দর লাগে, উপরে আয়না থাকে। পরে ভাইয়ার আবার এইটা পছন্দ হয় নাই, ভাইয়া বলতেছিল সামনে হাঁটো। ভাইয়া মার্কেটে গেলে কোনো কিছু যদি আপুর পছন্দ হয় ভাইয়ার পছন্দ না হয় তাইলে বলে যে সামনে হাঁটো। বিষয়টা আমার কাছে ভালোই লাগে। আপু আবার রাগ করে, পরে আবার ভাইয়া ওইটা নিয়ে দিতে চায়, তবে আপু আবার নেয় না। দুইজনে এরকম খুনসুটি। এরপর টুকটাক কেনাকাটার পর আমরা হচ্ছে গাড়িতে বসে আছি। ভাইয়া রাতের জন্য খাবার কিনতে বের হয়েছিল। ইলা এখানে চকলেট তারপরে হচ্ছে আচার নিয়ে আসছে, আমাদেরকে আবার দিতেছিল বের করে করে। এই তো আমরা বাসায় চলে আসছি। আর আজকে এই খাঁচাটা কিনে আনছে পাখির জন্য। ইলা নাকি পাখি আনবে, তবে আনে নাকি জানি না। খাঁচা দেখে পছন্দ হয়েছে এর জন্য নিয়ে আসছে। খাঁচাটা কিন্তু মাশাআল্লাহ আসলেই অনেক সুন্দর, তাই না? আপু আবার পাখি আনতে চায় না, ওর ভয়ও লাগে, আবার হচ্ছে অ্যালার্জিও হয় এর জন্য। তারপর আমি ওর একটা বুদ্ধি দিলাম, বললাম আর্টিফিশিয়াল যে পাখিগুলো আছে না ওইগুলাই না এটা শোপিসের মতো সাজাই রাখিস। ও বললো হ্যাঁ ঠিকই বলছো। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।